হ্যালো ভাই ব্রাদার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আপনারা যাতে ভ্যালুভর মানিযুক্ত ফোন পারচেস করতে পারেন এবং কোনোভাবেই যেন আপনারা এমন কোনো ফোন পারচেস না করেন মানে যেগুলো কিনে আপনাকে অনেক পস্তাতে হয় বা প্রাইস রেঞ্জ অনুযায়ী আপনাকে সেরকম ভ্যালু প্রোভাইড করে না। সো সেই ধারাবাহিকতায় আপনাকে একটি ফোন সম্পর্কে আজকে অবগত করার জন্য মূলত আজকের ভিডিওটি। আপনারা কিন্তু জানেন ইন্ডিয়াতে একটি ফোন লঞ্চ হয়ে গিয়েছে, সেটি হচ্ছে স্যামসাং গ্যালাক্সি A52s 5G এই ফোনটি। এই ফোনটিতে অনেক ভালো কিছু রয়েছে এবং এর ভিতরে কিন্তু কিছু কিছু জায়গায় আমার কাছে খুবই খারাপ লেগেছে এবং যেই জিনিসগুলো আপনি হয়তো বা ওইভাবে খেয়ালও করবেন না, কিন্তু এই জিনিসগুলো কিন্তু আপনার পারফরমেন্স অনেকটা ড্রপ করে দিতে পারে এবং আপনি ওভারঅল পারফরমেন্স সেভাবে ভালো পাবেন না। এই জন্যই মূলত আজকের এই ভিডিওটি যে প্রবলেমসগুলো রয়েছে স্যামসাং গ্যালাক্সি A52s 5Gর, এই প্রবলেমসগুলো আপনাদের সাথে শেয়ার করব যাতে এই প্রবলেমসগুলো আপনাদের জানা থাকে। তারপরও যদি আপনারা ফোন পারচেস করতে চান অবশ্যই করতে পারেন, সেক্ষেত্রে কোনো বাধা নিষেধ নেই। আপনার মানি আপনি ইনভেস্ট করবেন, আপনি পারচেস করবেন, আমি বলার কে। স্যামসাং গ্যালাক্সি A52s 5G যে ভেরিয়েন্টটি রয়েছে এই ফোনটিতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সেলফি হিসেবে ব্যবহার করা হয়েছে 32 মেগাপিক্সেলের একটি ক্যামেরা। কিন্তু এটি কোন সেন্সর এখানে ইউজ করা হয়েছে, কোন কোম্পানি থেকে এটি নিয়ে আসা হয়েছে সেটি কিন্তু স্যামসাং উল্লেখ করেনি। আমি অনেক ঘাটাঘাটি করার পরেও এই বিষয়ে কোনো সদুত্তর পাইনি, কিংবা এরা 32 মেগাপিক্সেল কোন সেন্সর ইউজ করেছে সেটি আমরা জানতে পারিনি। এর যে ব্যাক ক্যামেরাটি রয়েছে 64 মেগাপিক্সেল ক্যামেরা, সেটি কিন্তু সনির তরফ থেকে নিয়েছে সেই সেন্সরটি, সেটি কিন্তু তারা উল্লেখ করে দিয়েছে। কিন্তু 32 মেগাপিক্সেল সেন্সর তারা মানে 32 মেগাপিক্সেল ক্যামেরা তারা কোন সেন্সর ইউজ করেছে সেটি কেন উল্লেখ করলো না? আমরা কিন্তু এর আগেও দেখেছি যে অনেক ফোন কোম্পানিগুলো তারা আসলে প্রোটেকশন হিসেবে কোনটি ইউজ করছে, বা কর্নিং গরিলা গ্লাস 3 ইউজ করছে নাকি 5 ইউজ করছে, তারা যখনই সেটা উল্লেখ মানে 3 ইউজ করুক কিংবা 5 ইউজ করুক তারা কিন্তু মেনশন করে দিত যে এটি ইউজ করেছি। যখনই তারা মেনশন করে দিত না, সেক্ষেত্রে অনেক ক্ষেত্রেই আমরা দেখতাম যে তারা আসলে কোনো প্রোটেকশন ইউজ করেনি। কিন্তু 32 মেগাপিক্সেল এখানে যেই সেন্সরটি ইউজ করা হয়েছে তারা যদি আসলে রেপুটেটেড কোনো সেন্সর ইউজ করতো অবশ্যই তারা মেনশন করে দিত। যেমন স্যামসাং বলেন, তারপরে হচ্ছে সনি বলেন, কিংবা অমনিভিশনও যদি তারা ইউজ করতো আমার মনে হয় যে সেটিও তারা মেনশন করে দিত। এক্ষেত্রে তারা মেনশন করেনি, তার মানে হচ্ছে হয়তো বা এটার মেনশন করলে আপনারা হয়তো বা এটি পারচেস করার জন্য আগ্রহী হবেন না, এই জন্যই হয়তো বা তারা এটি মেনশন করেনি। স্যামসাংয়ের মতো একটি গুডউইল সম্পূর্ণ ব্র্যান্ডকে এই দিকে একটু নজর দেওয়া উচিত, যে এই ক্যামেরা সেন্সরগুলো তারা এই প্রাইস রেঞ্জে এসে দিচ্ছে, অবশ্যই সেটি ভালো সেন্সর হওয়া উচিত ছিল আমার কাছে পার্সোনালি মনে হয়। একটি প্রবলেম আমার কাছে মনে হয়েছে বা একটি ইস্যুস মনে হয়েছে আপনাদেরকে জানানোর জন্য, সেজন্যই এটি বলা হলো। আমরা চলে যাচ্ছি মেইন যে টপিকটির জন্য আজকের এই ভিডিওটি, বা মেইন যে প্রবলেমটি আমার কাছে মনে হচ্ছে সেটি হচ্ছে স্যামসাং গ্যালাক্সি A52s 5G এই ফোনটিতে কিন্তু তারা স্টোরেজ ক্যাপাসিটি হিসেবে ব্যবহার করেছে UFS 2.1। আসলে এই প্রাইস রেঞ্জে এসে আসলে 2.1 UFS স্টোরেজ ক্যাপাসিটি বা স্টোরেজ টাইপ নেওয়া কতটা যুক্তিযুক্ত? আপনি সব কিছুই ভালো দিলেন, প্রসেসর ভালো দিলেন, তারপরে র্যাম টুকটাক ভালো দিয়েছেন, LPDDR4X র্যাম এখানে প্রোভাইড করা হয়েছে, সেটিও না হয় মেনে নিলাম এই প্রাইস রেঞ্জে এসে, কিন্তু আসলে UFS 2.1 সেটি কি কোনোভাবে মানা যাচ্ছে? এই প্রাইস রেঞ্জে এসে অন্য যে কম্পিটিটর কোম্পানিগুলো রয়েছে তারা কিন্তু 3.1 কিংবা 3.0 স্টোরেজ দিচ্ছে। আপনারা কি আরেকটু ডেভেলপ করতে পারতেন না? তাহলে কেন এখানে UFS 2.1 ব্যবহার করেছেন? এই UFS 2.1 ব্যবহার করার কারণে আপনারা কিন্তু পারফরমেন্সের ক্ষেত্রে এই UFS 2.1 এর স্পিডের কারণে আপনাকে কোথাও না কোথাও গিয়ে ঝামেলায় পড়তে হতে পারে। আপনার পারফরমেন্স কোথাও না কোথাও গিয়ে কিছুটা ড্রপ হয়ে যাবে। সব কিছুই ভালো দিয়েছেন, শুধুমাত্র একটি জিনিস খারাপ দেওয়ার কারণে আপনি ওভারঅল পারফরমেন্সটাকে গ্যাদার করতে পারছেন না, বা ওভারঅল পারফরমেন্সটাকে সেভাবে ক্যাপচার করতে পারছেন না, আপনার ইউজার এক্সপিরিয়েন্সটাকে ওইভাবে আপনি ক্যাপচার করতে পারছেন না। যখন আপনি মাল্টিটাস্কিং করবেন, যখন আপনি হেভি গেমিং করবেন, তখন এই ইস্যুসগুলো হয়তো বা আপনার চোখের সামনে পড়ে যেতে পারে। স্যামসাং গ্যালাক্সি A52s 5G এই ফোনটিতে আরেকটি ব্যাড সাইড আমাদের লেগেছে বা ব্যাড মুভ লেগেছে, সেটি হচ্ছে এখানে তারা প্রোভাইড করছে 25 ওয়াট ফাস্ট চার্জার। প্রায় এখানে 35,000 রুপি আমাদেরকে পেমেন্ট করতে হচ্ছে, এবং প্রাইসের ব্যাপারে একটু পরেই কথা বলি। এখানে দেখা যাচ্ছে যে এই প্রাইস বা এই প্রাইস রেঞ্জে যারা কম্পিটিটর রয়েছে তারা কিন্তু 67 ওয়াট, 65 ওয়াট, কিংবা অনেকে দেখা যাচ্ছে তার চাইতেও উপরের যে ফাস্ট চার্জারগুলো রয়েছে তারা সেগুলো প্রোভাইড করছে, আর ইনারা দিচ্ছে 25 ওয়াট চার্জার। টাকা নিচ্ছেন, কিন্তু সেরকম যদি আমাদের ভ্যালু ক্রিয়েট না হয় তাহলে আমরা কিভাবে স্যামসাংয়ের সাথে লেগে থাকবো বা এরকম একটি ব্র্যান্ডের সাথে আমরা লেগে থাকবো? অবশ্যই তাদেরকে এই বিষয়গুলো খেয়াল করা উচিত। তো আমার কাছে এটা একটি ব্যাড মুভ মনে হয়, বা আমার কাছে একটি প্রবলেমসই মনে হয় স্যামসাং গ্যালাক্সি A52s এর। আপনার কেমন মনে হয় অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাবেন। এই ফোনটির প্রাইসের ব্যাপারে
6128 জিবি যে ভেরিয়েন্টটি রয়েছে এটি কিন্তু ইন্ডিয়ান প্রাইস রাখা হয়েছে 35,000 রুপির কাছাকাছি। এবং আমরা যদি দেখি যে এটি যখন বিডিটিতে হয়তো বা আসবে, এর সাথে ভ্যাট ট্যাক্স যখন ইনক্লুড করা হবে অফিসিয়ালি আসতে গেলে, এই ফোনটি হয়তো বা 42 থেকে, মানে বেস ভেরিয়েন্ট 6128 জিবি, 42 থেকে 45,000 টাকার আশেপাশে হতে পারে। এই প্রাইস রেঞ্জে এসে আপনাকে নিতে হচ্ছে কি বলে 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, আসলে কোন সেন্সর সেটি জানা নেই, 25 ওয়াট ফাস্ট চার্জার, এবং হচ্ছে ইউপিএস স্টোরেজ হিসেবে ইউপিএস আপনার 2.1 স্টোরেজ। যে মানে ওভারঅল প্যাকেজিংয়ের কথা বলতে গেলে এই জিনিসগুলো কিন্তু আরেকটু ডেভেলপমেন্ট করা যেত, এবং এই প্রাইস রেঞ্জে এসে কিন্তু আমরা সেটি ডিজার্ভও করি। আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন।